যারা বছরের অন্য সময় কোনো এক ডায়েট প্ল্যান মেনে চলেন তাদের জন্য রমজান মাসে একই প্ল্যান মেনে চলা সম্ভব না। আবার অনেকে মনে করেন রোজার মাসে আলাদা ডায়েট প্ল্যানের দরকার নেই, সারাদিন না খেয়ে থাকার কারণে এমনিতে ওজন কমে যাবে, কিন্তু এটি একদমই ভুল ধারণা। আমরা সাধারণত 3 বেলা খাই। রোজার সময় ইফতার, রাত ও সেহরি মিলিয়ে 3 বেলাই, খেয়াল করে দেখেন। এছাড়া রোজার সময় সারাদিন না খেয়ে থেকে আমরা সেহরি ও ইফতারে অতিরিক্ত খেয়ে ফেলি, ফলে হিসাব করলে অন্য সময়ের চেয়ে খাওয়া আরো বেশি হয়ে যায়। ফলে ওজন কমার বদলে আপনার ওজন বেড়ে যায়। রোজার মাসে কিভাবে ডায়েট প্ল্যান করলে ওজন কমানো সম্ভব, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। সেহরি, রমজানের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সেহরি। সারাদিন আপনার শরীরে শক্তি যোগান দেওয়ার জন্য কি কি আইটেম সেহরিতে থাকতে হবে তা আপনাকে আগে নির্ধারণ করে নিতে হবে। অনেকেই রাতে অনেক বেশি খাবার খেয়ে সেহরিতে খেতে চান না, আবার অনেকে সারাদিন না খেয়ে থাকতে হবে ভেবে সেহরিতে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন। কিন্তু সুস্থ থাকার জন্য ও ওজন নিয়ন্ত্রণের জন্য এর কোনোটাই সঠিক পদ্ধতি নয়। সেহরিতে প্রোটিন, আয়োডিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন ফল, সেদ্ধ সবজি, সবজি সালাদ, দুধ, টক দই, ভাত বা রুটি, মাছ বা মুরগির মাংস বা ডিম ও ডাল খাওয়া যেতে পারে। এগুলো খেতে হবে পরিমিত পরিমাণে, মানে যেটা অতিরিক্ত না আর কি। অতিরিক্ত তেল, মশলা ও লবণযুক্ত খাবার শরীরের পানি স্বল্পতা তৈরি করবে, এতে সারাদিন আপনি পিপাসার্ত থাকবেন। পানির অভাবে শরীরের কোষ সাধারণ কার্যক্ষমতা হারাবে, তাই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। এবার আসে ইফতার। ইফতারের সময় একবারে সারাদিন খাবার খেয়ে ফেলা যাবে না, এতে শরীরের উপকার থেকে অপকার বেশি হবে। সাধারণত শরীর কাজ করে ক্যালোরির উপর নির্ভর করে। খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা। সাধারণত শরীর কাজ করে ক্যালোরির উপর নির্ভর করে। পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি পেলে শরীর তা থেকে শক্তি সঞ্চয় করে। যদি অতিরিক্ত পরিমাণ ক্যালোরি শরীরে দেওয়া হয়, তাহলে তা শরীর জমা করে রাখে। পরে এই ক্যালোরি শরীরে চর্বি আকারে জমা হয়, যা শরীরে বাড়তি ওজন আপনার অ্যাড করতে পারে, তার মানে ওজন আপনার বাড়তে পারে। তাই ইফতারে কোনোভাবেই পেট ভর্তি করে খাবার খাওয়া যাবে না। আপনি লেবু শরবত, একটি খেজুর, সালাদ, টক দই, ফলমূল সেহরির মধ্যে অ্যাড করতে পারেন। পাশাপাশি আপনি একটু ছোলা খেতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি ছাড়া লেবু শরবত বানিয়ে খাবেন। ভাজা পোড়া থেকে একদমই দূরে থাকবেন। বেশি ভাজা পোড়া খেলে বদহজম, বমি বা গ্যাস হতে পারে। তো ওই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। প্রথম 10 দিন খুব ইম্পর্টেন্ট। প্রথম 10 দিন আপনার বডি রিকগনাইজ করবে, কারণ আপনি ফাস্টিংয়ে থাকবেন। তো ফাস্টিংয়ের টাইমে আপনার বডি রিকগনাইজের টাইমে আপনি খাবারটা একটু কন্ট্রোল করে খেতে হবে, নাহলে ভমিটিং, গ্যাস, অনেক প্রবলেম হতে পারে। এবার আসেন রাতের খাবার। রোজার মাসে অনেকেই রাতের খাবার খেতে চান না, তবে রাতের খাবার বাদ দেওয়া উচিত না। রাতে খেলে শরীরের পুষ্টির মাত্রা ঠিক থাকে এবং শরীর পরিমিত ক্যালোরি পায়। ইফতারের পরিমাণ মতো খেলে রাতের খাবার অবশ্যই দরকার হবে। যদি আপনি ইফতারে কম খান, তাহলে রাতে অবশ্যই আপনার খেতে হবে। আর আমাদের নবী কিন্তু রাতে খাবারের কথা বলেছে যে সেহরিতে আপনি একটা খেজুর হলেও খাবেন, এটা আপনার জন্য খুবই উপকার। রাতের খাবারের জন্য হালকা খাবার বেশি উপযুক্ত। এমনিতে রাতে খুব স্বল্প পরিমাণ খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে রমজান মাসে ওজন কমানোর জন্য এ ব্যাপারে আরো সচেতন থাকতে হবে। রাতের খাবারে দুধ, একটা রুটি বা অল্প পরিমাণ ভাত, অবশ্যই প্রোটিন হিসাবে একটি মাছ বা 120 গ্রাম মাংস, সেটা মুরগি হতে পারে, গরু হতে পারে, একটা ডিম, লাচ্ছি বা পনির, টক দই, সালাদ বা শাকসবজি ইত্যাদি আপনি খেতে পারেন। তা সর্বশেষে বলবো, রমজানে সুস্থ থাকতে পানির একটি বড় ভূমিকা আছে। যেহেতু আপনি 13 থেকে 14 ঘন্টা পুরো ফাস্টিংয়ে থাকবেন, যেখানে আপনার বডিতে পানি যাবে না, সো ওই হিসাব করলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ইফতারের পর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। চেষ্টা করবেন পানিটা আপনি খাওয়ার জন্য মিনিমাম 12 থেকে 13 গ্লাস, অ্যাকচুয়াল আপনার 2.5 থেকে 3 লিটার চেষ্টা করবেন। সেহরি পর্যন্ত আপনি খাওয়াটা
চালিয়ে যাবেন। এরকম আরো অনেক ভিডিও নিয়ে আপনার মাঝে আসবো। আমার পেজকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।